ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোস্তি রিয়েলিটি। আর কি বলো তো, আজকে পড়ে গেছি সকাল থেকে একটা বিরাট সমস্যা, মানে গুরুতর সমস্যা বলতে পারো। তো কি হয়েছে বলো তো, গ্যাসটা না শেষ হয়ে গেছে। তো গ্যাসটা শেষ হয়ে গেছে, অন্য সিলিন্ডার লাগাতে গেলাম, কিছুতেই সিলিন্ডার যেটা কর্ক সেটা কিছুতেই খুলতে পারলাম না। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কী রান্না করলাম এত কষ্ট করে আর কিসে করছি। এ দেখো, গ্যাস ওভেনটা খোলাই পড়ে রয়েছে, এখানে গ্যাস সিলিন্ডারটা নেই। কারণ কি বলো তো, গ্যাস ফুরিয়ে গেছে। মানে ভাত বসিয়েছি, এদিকে তরকারি যখন আলুটা সিটি মারতে দিয়েছি সেই অবস্থায় গ্যাসটা গেছে ফুরিয়ে। তো কি করব, তখন ওই নিয়ে কষ্ট করে এরকম এই গ্যাসটা যেহেতু আমার ঠাকুরদের গ্যাস, মানে ভোগের গ্যাস, তো এটাতেই ভাত বসিয়ে দিলাম। আর নিরামিষের রান্নাবান্না যেগুলো সেগুলো করে নিয়েছি। যেমন ধরো এই যে এখানে করেছি মটর কলাই আর মুসুরি কলাই ভিজিয়ে দিয়েছিলাম, বড়া ভাজা করেছি। বড়াগুলো মানে একটু পাতলা বাটা হয়ে গেছিলো বলে একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে, মানে ভালো ফোলেনি, মানে ফুলেছে ভালো আর কি, একটু চিমসে চিমসে গেছে। আর এখানে সয়াবিন আলু সব দিয়ে একটা তরকারি, টকটা তো কালকে রাখা আছে ফ্রিজে, ওটা আর গরম করা হবে না। কারণ কী বলতো, টাইমে করে উঠতে পারবো না। দেখেছো, এদিকে গল্প করছি আর এদিকে ভাতের ফ্যান পড়ছে। ভাতটা প্রায় আর হয়ে গেছে আমার। আর আমার বড় যা, মানে আমার যেহেতু তো যাদের বাড়িতে চাল কুমড়ো দিয়ে যে ডাল, মুসুর ডালটা করে নিয়ে এলাম। এই ওভেনে যেহেতু মুসুর ডাল হবে না, যেহেতু ভোগের গ্যাস, তো সেজন্য ওদের ওভেন থেকে করে নিয়ে এলাম। তো এই তো চলছে। তো এখনও আছে দেখো, দেওরে ওটস, মানে ও টিফিনে আজকে মঙ্গলবার ও নিরামিষ খায় বলে টিফিনের জন্য ওটস করে নিয়ে যায়। তো ওর ওটসটা এখন অবধি ভেজানো আছে, কখন করব জানি না। তো ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। এই গ্যাসের কর্কটা না কিছুতেই খুলতে পারছি না। আমি, বর, দেওর তিনজনে মিলে চেষ্টা করলাম। তো আমার বর গ্যাস অফিসে বলেছে, তো বলেছে যে সিলিন্ডার যখন দিতে আসবে অন্য বাড়িতে তখন এসে খুলে দিয়ে যাবে। তো কী সমস্যা বলো, সকাল থেকে তো যদি বাড়িতে গ্যাস ফুরিয়ে যায়। তো কার কার বাড়িতে এরকম সমস্যায় মানে কে কে পড়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো পুরো দিনের ভিডিওটায় কী কী শেয়ার করতে পারছি দেখতে থাকো। আর আজকে হলো 13 তারিখ, মানে মেয়েদের মেয়েদের পরীক্ষা শুরু হওয়ার আগের দিন ভিডিও স্টার্ট করেছিলাম। আবার সেই ভিডিওটা তো তোমরা অলরেডি পেয়ে গেছো। আর এটা হলো মেয়ের, মানে বড় মেয়ের ভিডিও, ভুল বকছি, বড় মেয়ের পরীক্ষা শেষ দিন, মানে 13 তারিখ। আর সেকেন্ড টার্ম পরীক্ষা ওদের শেষ হয়ে গেল। চলো আজকে পুরো দিনের ভিডিওটা কী কী পারছি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আর যারা লাইক দাওনি, প্রথমে একটা লাইক দিয়ে শুরু করো। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো ভিডিওটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে, তারপর আমার সাথে থাকবে। আর তোমাদের আমাকে প্রয়োজন থাকলে অবশ্যই কমিউনিটিতে কমেন্ট করে জানাবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখন দেখো, যেহেতু ওভেনটা একটু হয়ে আছে আর ও টিফিনে নিয়ে যাবে, তো সেজন্য আমি সাঁড়াশি করে ধরে অল্প আঁচ দিয়ে ওটসটা বানিয়ে দিচ্ছি। তো সবজি দিয়ে বা এমনি খিচুড়ির মতো করে নয়, এটা প্লেন। তো দেখো, একজনের আজকে পরীক্ষা শেষ হবে, সেকেন্ড টার্ম। আজকে দুটো পরীক্ষা আছে, কি ভূগোল আর কি জানো, ভৌতবিজ্ঞান, দুটো পরীক্ষা আছে। তো আজকে কালকে রাতে, মানে বিকেল থেকে মোটামুটি অনেকক্ষণ পড়েছে, আবার সন্ধ্যে থেকে অনেকক্ষণ পড়েছে। কতক্ষণ জানো, 12:30, 1টা, 1:30, মানে তোমরা যেটা নিজেদের ইচ্ছা মতন একটা টাইম বসিয়ে দাও। আর একজন গিয়েছিল আঁকতে। তো কি এঁকেছো আজকে? তো একজনের পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে, তো সে এখন ফ্রি। তো কাল সারা সন্ধ্যাটা তো পড়াশোনা করেনি, ছুটি নিয়েছিল কালকে। এটা বাহ, খুব সুন্দর হয়েছে। স্বাধীনতা দিবস আসছে সামনে, খুব ভালো হয়েছে ছবিটা। ও ভেরি ভেরি গুড, বাহ খুব ভালো হয়েছে। বেশ, পড়াশোনা করা, আমি খাবার নিয়ে আসছি। তারপরে তোমাদের বললাম যে মেয়ের আজকে পরীক্ষা শেষ হচ্ছে, তো মেয়ের আবদার ছিল যে সব মায়েরা যায়, তুমি কেন যাবে না। তো সেই আবদার মেয়েটাতে যথারীতি আমি চলে গেছিলাম। তো আমি যখন যাই বাড়ি থেকে তখন রোদ্দুর দেখে গেছি, মানে মেঘলা মেঘলা হয়েছিল, কিন্তু এতটা মেঘ হয়েছিল না যে হঠাৎ করে বৃষ্টি চলে আসবে। তো হয়েছেও তাই, যথারীতি আমি স্কুলে পৌঁছেছি 10-15 মিনিট পরে দেখছি তেমনি বৃষ্টি। আমি আর মেয়ে দুজনেই ভিজে গেছি। আর সেটাই আমরা টোটোতে বলাবলি করতে করতে আসছিলাম। তো কেমন বৃষ্টি পড়ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, প্রচুর একদম। আর তেমনি মেঘ ডাকছিল জানো, মেঘ ডাকাকে আমি ভীষণ ভয় করি।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে পুরো দিনটাই আমি দেখো এইভাবেই আমার কেটে গেল। তো বাড়ি এসে মেয়েদের জন্য বানাচ্ছিলাম পাস্তা, তো তারই এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। তো পাস্তাটা আমি ইপি মশলা দিয়ে বানিয়ে দিয়েছিলাম, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আমিও যেহেতু খেয়েছিলাম সেজন্য বলতে পারলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে চোখ রাখো নতুন নতুন আরও ভিডিও দেখতে। তো তার জন্য তো নতুন বন্ধুদেরকে তো আমার বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখতে হবে।